আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা থাই ডিশ। এটা হচ্ছে থাই রেড কারি চিকেন। এই ডিশটা একটু ঝাল ঝাল টাইপের, থাইল্যান্ডের খাওয়া বুঝতেই পারতেছেন। তো এই ঠান্ডা ঠান্ডা দিনে ঝাল ঝাল খাওয়া অনেক মজা লাগবে। তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমার লাগবে 1 কাপ চিকেন স্টক। তো চিকেন স্টক নাই, সেহেতু আমি এই যে চিকেন কিউবগুলো পাওয়া যায়, এর মধ্যে 2টা এরকম কিউব থাকে। এরকম একটা কিউব 1 কাপ পানির মধ্যে গুলে নিব। এগুলা যে কোনো সুপার স্টোরে পাবেন, চেইন স্টোরে 30 টাকা 35 টাকা করে নেবে 2টার একটা প্যাকেট আর কি। আমি এখানে 2 পিস চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি রান আর কি। এইগুলোকে থেকে আমি মাংসগুলোকে ছাড়াই নিব। ছাড়াই আমার করতে হবে, মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে নিতে হবে। তো আমি হাড্ডি থেকে মাংস ছাড়াই নিই। চাইলে এটা আপনারা চিকেন ব্রেস্ট দিয়েও করতে পারেন, কিন্তু এই মাংসটা টেস্টি হয় বেশি দেখে এই মাংসটা দিয়েই সাধারণত করা হয় আর কি। তো আমি মোটামুটি ছাড়াই নিলাম হাড্ডি থেকে। এখন এগুলোকে আমি এরকম ছোটো 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 মানে একটু লম্বা লম্বা টাইপের টুকরা করে নেবো আর কি। এই যেরকম এরকম টুকরা করে নেব। আমি একটা কড়াইয়ে সিকি কাপ 1/4 কাপ তেল দিয়ে এর মধ্যে আমি থাই কারি পেস্ট দিব প্রায় সিকি কাপই, 1/4 কাপ রেড কারি পেস্ট। এটা কীভাবে বানাইতে হয় একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন, অনেক তরকারিতে লাগে। এইটাকে আমি একটু ভুনে নিব মাঝারি আছে। 3-4 মিনিট ভেজে দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে এই আধা মিনিটের মতো ভেজে নেব। এটাকে আধা মিনিট ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিব। এর সাথে মিশায় আমি এই চিকেন স্ট্রিপগুলোকে দিয়ে দেবো, মুরগি যেগুলো আমি কেটে কেটে রাখলাম ওগুলোকে দিয়ে এর সাথে 2-3 মিনিট আমি একটু ভুনে নিব। মিনিট 2 ভেজে এই যে মাংসগুলা কালার বদলায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব কয়টা লেবু পাতা। আর আপনাদের কাছে যদি ইয়ে থাকে লেমন গ্রাস, সেটাও দিয়ে দিতে পারেন। গোড়ার দিকটা কেটে মিনিট খানেক লেবু পাতাটাকে দিয়ে একটু ভেজে নিয়ে এটাকে 1 মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিকেন স্টক দিয়ে এখন এটাকে বলক আসার পরে 3-4 মিনিট জাল দিয়ে নিব, ফুটাই নিব। 4-5 মিনিট জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের একটু কম নারকেলের দুধ। আমি এই টিনেরটা ব্যবহার করছি, ক্যানেলগুলো ব্যবহার করছি, এগুলোই সুবিধা। 130 টাকা 40 টাকা করে, ঝামেলা কম থাকে। একটা নারকেল কিনতে গেলেও আজকাল 150 টাকা লাগে। যাই হোক, এখন এর সাথে আমার দিতে হবে প্রায় 1 টেবিল চামচের মতো ব্রাউন সুগার। তো আমি আমাদের দেশি লাল চিনিটা দিচ্ছি। 3-4 টেবিল চামচের মতো ফিশ সস, কারণ আমি প্রথমে লবণ অল্প দিচ্ছি, এই ফিশ সস থেকেই কিন্তু লবণটা আসবে, সেই জন্য একটু ফিশ সসটা ভালো মতো দিতে হবে। খেয়ে দেখে নেবেন লবণ চিনিটা যাতে ঠিক মতো হয়। একটু মিশায় আমি দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, একটু নোনতা মিষ্টি টাইপের, এটা নোনতার ভাবটাই বেশি। যাই হোক, এখন এটাকে আমি খোলায় জাল দিব। আমার যথেষ্ট পরিমাণ ঝোল হয়ে গেছে। এটা শুকাইতে শুকাইতেই মুরগিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10-12 মিনিট জাল দিলাম, দেখেন ঝোলগুলো প্রায় শুকায় গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কতগুলো ক্যাপসিকাম, লাল আর সবুজ। লাল সবুজ হলুদ যে কোনোটাই দেওয়া যায়। ক্যাপসিকামটা আগেও দেওয়া যায়, কিন্তু আগে দিলে ক্যাপসিকাম বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খাইতে ভাল লাগে না, সেজন্য আমি পরে দিলাম। আর কতগুলা বেজিল দিয়ে দেবো আমি এখানে, থাই বেজিলই আমি দিচ্ছি। আপনারা চাইলে যদি থাই বেজিল না থাকে আপনারা তুলসী পাতা দিয়ে দিতে পারেন ফ্লেভার জন্য। তবে আমি যতগুলো দিলাম তার অর্ধেক দিয়ে তুলসী পাতার ফ্লেভারটা একটু কড়া হয়। এখন এর সাথে আমি নাড়াচাড়া করে এটাকে একটু জাল দিয়ে নিব মিনিট 2-1 মতো। ক্যাপসিকামটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কচকচা থাকবে, আর বেজিলের ফ্লেভারটাও বের হয়ে আসবে। 2 মিনিট জাল দিলাম, হয়ে গেল আমার দারুণ মজার রেড কারি চিকেন, থাই রেড কারি চিকেন। আপনাদের আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার থাই রেড কারি উইথ চিকেন। দেখলেন তৈরি করা খুবই সহজ, শুধু থাই রেড কারি পেস্টটা থাকলেই হয়। এই পেস্টটা আসলে অসাধারণ স্বাদ। এই চিকেনটা একবার বানাইলেই বুঝবেন। আমি অন্যান্য জিনিসও বানাই আপনাদের দেখাবো। এটা কীভাবে করে বানাইতে হয় তার রেসিপি আমি গতকালকে দিছি, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ঝটপট রান্না, অসাধারণ স্বাদের একটা থাই চিকেন কারি। যারা ঝাল কিংবা থাই ফুড পছন্দ করেন একবার বানায় তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন ঠান্ডা ঠান্ডা দিনে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।